এখানে একটু আগে সম্বর্ধনা দেওয়া হলো অরূপ চক্রবর্তীকে, এবং দেওয়া হলো একটা অন্য ধরনের জিনিসে করে। এটা হচ্ছে শালপাতার ডোঙা, এটা করে ফুল দেওয়া হলো। আর ফুলগুলো কী কী? আকন্দ ফুল, টগর ফুল, নিম ফুল, ডুমুরও আছে। এটা ডুমুর, এটা হচ্ছে আকন্দ, এটা নিম ফুল আর টগর ফুল, এই সব ফুল দিয়ে। আর এটা হচ্ছে শিরিষ গাছ, শিরিষ ফুল, যেটা মাথায় দিয়ে দেওয়া হলো। এটা অন্য ধরনের ব্যাপার, এটা ওটাটাই অন্য বিষয়। একটু একটা জিনিস দেখাচ্ছিলাম, এটা পলাশ ফুল, পলাশ ফুলের মালা। এটা পলাশ। আর এটা এই ফুলটা কি ফুল? এটা হচ্ছে এই জুঁই, দারুণ গন্ধ। তো এই দিয়ে সম্বর্ধনা দেওয়া হলো এখানে। সারাদিন প্রচারের পর আমরা এখন গোসাইডি গ্রামে, আমি অরূপবাবুর সঙ্গে আছি। আমরা গোসাইডি গ্রামের একই বাড়িতে খেতে বসি, এখানেই খাওয়ার আদিবাসী বাড়িতে খেতে বসেছি। তো এখানে আমি সব কিছু অন্যরকম। আমি যে থালাটাই খাচ্ছি, এটা একটা কাঁচা শাল পাতা, এটা বাটির মতো দেওয়া হয়েছে, এটাও কাঁচা পাতা দিয়ে তৈরি হয়েছে। তো এখানে ওটা ব্যাপারটাই সম্পূর্ণ আদি অকৃত্রিম। এখানে যে মানুষের ভালোবাসা, সেটাও কি সম্পূর্ণ অকৃত্রিম। সবাই একদম অন্তর দিয়ে ভালোবাসা, সেটা তো আমরা দেখছিলাম যে। তো আপনি তো আজকে সারাদিন প্রচার করছেন, তো আপনার মুখে যে হাসি, এটা এখনো তো ক্লান্তি নেই মনে হচ্ছে। ক্লান্তি থাকবে কেন? একটি রোদ নেই, তারপরে এদের আনন্দে আমার আনন্দ। এই যে দেখেছেন না, এদের নাচ গান, এদের বিভিন্ন রকম কথা, জল দেওয়া, পা ধোয়ানো, তারপরে ধরুন এই পাতা, নিম পাতা, এইসব পাতা টাতা দিয়ে মালা পরানো, এগুলো অনেকগুলো আঙ্গিক আছে। এদের কথা অনুযায়ী এরা করছে, এটা ভালো লাগছে। আমরা একটা মাটির ঘরে বসে আছি, সেই মাটির ঘরে কাঁচা শালপাতার বাটি, এবং সম্পূর্ণ ব্যবস্থাটা গ্রামীণভাবে তৈরি হয়েছে, যেটা এখন আর দেখা যায় না। তবে একের পর এক মেনু দেখছি, এ ঘরোয়া মেনু, এই শাক, পটল ভাজা, ওখানে মনে ডাল এলো, আলু পোস্ত নিয়ে এলো, অন্য ধরনের। এই সরকারই দিবে, মমতাই দেবো বলেছে। ঘরের ব্যাপারে কেন্দ্রীয় সরকার আমাদের ঘর দেয়নি। হ্যাঁ, তোমার ঘরের নাম আছে তো? ঘরের নাম আছে তো? হ্যাঁ। দিল্লি থেকে মোদী সরকার, আমার ছেলে, আমার ঘর নাই, স্বামী নাই, ছেলে নাই। বলি দিল্লি থেকে মোদী সরকার ঘরগুলো বন্ধ করেছে, দিল্লি বন্ধ করেছে, মমতা ঘরগুলো দিয়ে দেবে। তোমরা 100 দিনের টাকা পেয়ে গেছো? 100 দিন যারা কাজ করেছে পেয়েছে। সারাদিন ধরে আমরা বাঁকুড়ার যে জঙ্গলমহল, গোটাটা তো মানে পুরোটাই ঘুরেছি অরূপ চক্রবর্তীর সঙ্গে। তিনি এখানকার প্রার্থী, এখন বাঁকুড়ার দিকে ফেরত আসছে গাড়ি। খুব ক্লান্ত, তবে ক্লান্তির ছাপ নেই। আমরা সারাদিন তার সঙ্গে অনেক কথা বলেছি, গ্রামের প্রতিটি মানুষের সঙ্গে উনি কথা বলেছেন। খুব দূরে গ্রাম, প্রত্যন্ত গ্রাম, সেখানে পৌঁছেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন। এখন বাড়ি যাচ্ছেন, তাও হয়তো দু একটা আরও প্রচার করে ফেলবেন। কিন্তু এখন একটা চায়ের দোকানে একটু চা খাচ্ছেন, আমরা সেখানে কথা বলে নিচ্ছি। এত রাতে চায়ের দোকান পাওয়া মুশকিল, পাওয়া গেছে, চা খাচ্ছেন। অরূপবাবু, আজকে তো সারাদিন প্রচারে, মানে, এবং আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনি সারাদিন প্রচারে থাকলেও এখনো এক ফোঁটা ক্লান্তি নেই। আমি বুঝতে পারছি এনার্জি বেড়ে গেছে, মানুষের এত স্বতঃস্ফূর্ত সাড়া, সেই জন্যই এনার্জিটা বেড়েছে। বাঁকুড়া এগিয়ে যাওয়ার জন্য ওনার সমর্থকরা বলছে অরূপ চক্রবর্তীর জেতার দরকার। আমরা সেটা দেখব 4 জুন। এখানে একটু আগে সম্বর্ধনা দেওয়া হলো অরূপ চক্রবর্তীকে, এবং দেওয়া হলো একটা অন্য ধরনের জিনিসে করে। এটা হচ্ছে শালপাতার ডোঙা, এটা করে ফুল দেওয়া হলো। আর ফুলগুলো কী কী? আকন্দ ফুল, টগর ফুল, নিম ফুল, ডুমুরও আছে। এটা ডুমুর, এটা হচ্ছে আকন্দ, এটা নিম ফুল আর টগর ফুল, এই সব ফুল দিয়ে। আর এটা হচ্ছে শিরিষ গাছ, শিরিষ ফুল, যেটা মাথায় দিয়ে দেওয়া হলো। এটা অন্য ধরনের ব্যাপার, এটা ওটাটাই অন্য বিষয়। একটু একটা জিনিস দেখাচ্ছিলাম, এটা পলাশ ফুলের মালা। এটা পলাশ। আর এটা এই ফুলটা কি ফুল? এটা হচ্ছে এই জুঁই, দারুণ গন্ধ। তো এই দিয়ে সম্বর্ধনা দেওয়া হলো এখানে। সারাদিন প্রচারের পর আমরা এখন গোসাইডি গ্রামে, আমি অরূপবাবুর সঙ্গে আছি। আমরা গোসাইডি গ্রামের একই বাড়িতে খেতে বসি, এখানেই খাওয়ার আদিবাসী বাড়িতে খেতে বসেছি। তো
এখানে আমি সব কিছু অন্যরকম। আমি যে থালাটাই খাচ্ছি এটা একটা কাঁচা শাল পাতা, একটা বাটির মতো দেওয়া হয়েছে, এটাও কাঁচা কাঁচা পাতা দিয়ে তৈরি হয়েছে। তো এখানে ওটা ব্যাপারটাই সম্পূর্ণ আদি অকৃত্রিম। এখানে যে মানুষের ভালোবাসা সেটাও কিন্তু সম্পূর্ণ অকৃত্রিম। সবাই একদম একদম অন্তর দিয়ে ভালো। অন্তর দিয়ে ভালোবাসা, সেটা তো আমরা দেখছিলাম যে। তো আপনি তো আজকে সারাদিন প্রচার করছেন, তো আপনার মুখে যে হাসি এটা এখনো তো ক্লান্তি নেই মনে হচ্ছে। ক্লান্তি থাকবে কেন? একটি রোদ নেই, তারপরে এদের আনন্দে আমার আনন্দ। এই যে দেখেছেন না, এদের নাচ গান, এদের বিভিন্ন রকম প্রথা, জল দেওয়া, পা ধোয়ানো, তারপরে ধরুন এই পাতা, নিম পাতা, এইসব পাতা টাতা দিয়ে মালা পরানো, এগুলো অনেকগুলো আঙ্গিক আছে। এদের কথা অনুযায়ী এরা করছে, এটা ভালো লাগছে। আমরা একটা মাটির ঘরে বসে আছি, সেই মাটির ঘরে কাঁচা শালপাতার বাটি এবং সম্পূর্ণ ব্যবস্থাটা গ্রামীণভাবে তৈরি হয়েছে, যেটা এখন আর দেখা যায় না। না, এটা তবে একের পর এক মেনু দেখছি, এ ঘরোয়া মেনু, এই শাক, পটল ভাজা, ওখানে মনে হয় ডাল এলো, আলু পোস্ত নিয়ে এলো, এটা অন্য ধরনের। এই সরকারই দিবে, মমতাই দেবো বলেছে। ঘরের ব্যাপারে কেন্দ্রীয় সরকার আমাদের ঘর দেয়নি। দুটি ছেলে একটি বৌমা। হ্যাঁ। আমার ছেলে মারা গেছে, স্বামী মারা গেছে, আমরা একা তোমার ঘরের নাম আছে তো? হ্যাঁ, ঘরের নাম আছে। আছে তো? হ্যাঁ। দিল্লি থেকে মোদী সরকার আমার ছেলে, আমার ঘর নাই, স্বামী নাই, ছেলে নাই। বলি, দিল্লি থেকে মোদী সরকার ঘরগুলো বন্ধ করেছে, দিল্লি বন্ধ করেছে, মমতা ঘরগুলো দিয়ে দেবে। তোমরা 100 দিনের টাকা পেয়ে গেছো তো? 100 দিন যারা কাজ করেছে পেয়েছে তো? সারাদিন ধরে আমরা বাঁকুড়ার যে জঙ্গলমহল গোটাটা তো মানে পুরোটাই ঘুরেছি অরূপ চক্রবর্তীর সঙ্গে। তিনি এখানকার প্রার্থী, এখন বাঁকুড়ার দিকে ফেরত আসছে গাড়ি, খুব ক্লান্ত, তবে ক্লান্তির ছাপ নেই। আমরা সারাদিন তার সঙ্গে অনেক কথা বলেছি, গ্রামের প্রতিটি মানুষের সঙ্গে উনি কথা বলেছেন। খুব দূরে দূরে গ্রাম, প্রত্যন্ত গ্রাম, সেখানে পৌঁছেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন। এখন বাড়ি যাচ্ছেন, তাও হয়তো দু একটা আরও প্রচার করে ফেলবেন। কিন্তু এখন একটা চায়ের দোকানে একটু চা খাচ্ছেন, আমরা সেখানে কথা বলে নিচ্ছি। এত রাতে চায়ের দোকান পাওয়া মুশকিল, পাওয়া গেছে, চা খাচ্ছেন। অরূপবাবু, আজকে তো সারাদিন প্রচারে, মানে, এবং আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনি সারাদিন প্রচারে থাকলেও এখনো এক ফোঁটা ক্লান্তি নেই। আমি বুঝতে পারছি এনার্জি বেড়ে গেছে, মানুষের এত স্বতঃস্ফূর্ত সাড়া, সেই জন্যই এনার্জিটা বেড়েছে। বাঁকুড়া এগিয়ে যাওয়ার জন্য ওনার সমর্থকরা বলছে অরূপ চক্রবর্তীর জেতার দরকার। আমরা সেটা দেখব 4 জুন।